আবার একবার স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল সহজ গুরুতে। আজকে আমরা সিটেট পরীক্ষার বাংলা ব্যাকরণের অন্য একটা ক্লাস নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো আপনাদের আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আমরা দেখাচ্ছি। আজকের ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। অতি গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ আছে বাংলা ভাষার। আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকুন এবং আপনাদের কার কত স্কোর আসে সেটা অবশ্যই কমেন্ট বক্সে সর্বশেষে আমাদের জানিয়ে দেবেন। বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন আজকের ক্লাসে আপনাদের নিয়েছি। প্রশ্নগুলো আপনাদের ডেডিকেটেড কোয়েশ্চন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ক্লাসের প্রশ্নগুলো, সুতরাং আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। তো দেখুন, বিভিন্ন স্বাদের প্রশ্নগুলো আমরা নিয়েছি। এখানে প্রত্যেকটা টপিক মোটামুটি কভার আছে, দেখতে থাকুন, যথেষ্ট কাজে আসবে আপনাদের। এবং প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে জানান। এখানে দেখুন বিপরীতার্থক শব্দ। তো এখানে আমাদের এই বিকল্পগুলো থেকে কিন্তু আমাদের আনসারগুলো করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমাদের যে কোনো একটাকে মিলাতে হবে। আচ্ছা স্যার, বিষাদ মানে হর্ষ, বিপরীতার্থক শব্দ। বিষাদের বিপরীতার্থক শব্দ হচ্ছে হর্ষ। তার মানে বি ইকুয়াল টু 1। আমরা এইভাবে মিলাবো যে বি ইকুয়াল টু 1। আচ্ছা স্যার, যদি বি ইকুয়াল টু 1 হয় তাহলে এখানে বি ইকুয়াল টু 2 হচ্ছে না। আচ্ছা, বি ইকুয়াল টু 1 1 1। আচ্ছা, একটাই অপশনে আছে বি ইকুয়াল টু 1, তার মানে এখানে অপশন নাম্বার 2 কিন্তু কারেক্ট আনসার। বাকিগুলো একবার দেখে নেই। কপটের বিপরীতার্থক শব্দ হচ্ছে সুহৃদ, ঠিক আছে? আবিষ্কার মানে অজ্ঞাত, সেরা মানে তুচ্ছ। এই দেখুন, আমাদের এখানে বিতে সি মানে 4, তারপর ডি মানে 3, এই সবগুলো কিন্তু মিলে যাচ্ছে। তার মানে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। যে কোনো একটা মিলালে আপনারা বাকি সবগুলোই মিলাতে পারবেন। তারপর দেখুন, সমাস সম্পর্কিত কোন মন্তব্যটা সঠিক সমাসের ব্যাপারে। আচ্ছা স্যার, গৃহত্যাগী মানে গৃহত্যাগ করে যে, এটাকে বলে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস হতে গেলে কোনো কিছুর অভাব বোঝাবে। জেনারেলি অব্যয়ীভাব সমাসের ট্রিক আপনারা দেখেছেন, হয়তো আমরা দিয়েছি, দেখে না থাকলে দেখে নেবেন। কোনো কিছুর জেনারেলি যদি অভাব বোঝায়, যেমন ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, হায়া নাই যার বেহায়া, হায়ার অভাব যাকে বলা হয়, তো কোনো কিছুর অভাব বুঝাইলে জেনারেলি অব্যয়ীভাব সমাস হয়। তাছাড়া যথা থাকলে, যেমন যথারীতি, এই ধরনের যখন কোনো শব্দ থাকলে সেগুলো অব্যয়ীভাব সমাস হয়। তো এটা কারেক্ট আনসার নয়, এটা অব্যয়ীভাব সমাস নয়। গৃহত্যাগ করে যে, সমাসে বিগ্রহে সবসময় এর বিভক্তি যোগ হয়, সবসময় হয় এমন কোনো কথা না। মাতা পিতা ইকুয়াল টু মাতা এবং পিতা, এটি দ্বন্দ্ব সমাস। এটা 100% কারেক্ট স্যার। কেন? আমরা দেখুন, সমাসের ক্লাসে দ্বন্দ্ব সমাসে আমরা বারবার বলেছি, দ্বন্দ্ব সমাসে যে মাতা এবং পিতা মানে মাতা ও পিতা, ভাই বোন মানে ভাই এবং বোন, স্বামী এবং স্ত্রী মানে স্বামী স্ত্রী বা দম্পতি। তো এই ধরনের যখনই একই জাতীয় পদ থাকবে, একই জাতীয় বলতে বিশেষ্য, যেমন এখানে দেখুন মা একটা বিশেষ্য, পিতা বলতে বাবাকে বোঝায়। আচ্ছা, বাবা আর একটা বিশেষ্য। এখানে দুটাই বিশেষ্য আছে এবং মধ্যখানে এবং কিংবা সংযুক্ত অ দিয়ে আমরা কি করতে পারছি, আমরা সেটাকে ব্যাসবাক্য করতে পারছি, যার কারণে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো এটা হচ্ছে 100% কারেক্ট, অপশন নাম্বার 3। এবার দেখুন আরেকটা বিপরীতার্থক শব্দ। আচ্ছা স্যার, প্রাচীন মানে তো পুরাতন, তাই না? আর নবীন মানে হচ্ছে নতুন। তো পুরাতন মানে নতুন, এটা বিপরীতার্থক শব্দ হবে। তার মানে বি ইকুয়াল টু 4। এবার আমরা বি ইকুয়াল টু 4 খুঁজবো, কোথায় আছে? এই দেখুন বি ইকুয়াল টু 4 এখানে অপশন নাম্বার 3 তে দেওয়া আছে। তার মানে এখানে অপশন নাম্বার 3টা কারেক্ট। বাকিগুলো আমরা দেখে নিই। গুরু মানে বিপরীতার্থক শব্দ হচ্ছে লঘু, ঠিক আছে? কৃত্রিম মানে হচ্ছে স্বাভাবিক। তারপর আকস্মিক মানে হচ্ছে চিরন্তন। তো আলটিমেটলি সবগুলাই কিন্তু আমাদের কারেক্ট আসছে, তাই না? এবার দেখুন সঠিক বিকল্প নির্বাচন করুন। দম্পতি যদি আমরা বলি তাহলে জায়া এবং পতি, স্বামী এবং স্ত্রী, উপরের দুইটা এখানে প্লাস হয়ে গিয়েছে, এখানে এবং হওয়ার কথা ছিল। অ্যাকর্ডিং টু যদি আমরা যাই তাহলে এখানে এবং বা সংযুক্ত ও হবে, তো প্লাস দিয়েছে, এটা আপনারা একটু দেখে নেবেন। তো এখানে জায়া এবং পতি, স্বামী এবং স্ত্রী, অর্থাৎ এই দুটোই কিন্তু কারেক্ট। জায়া এবং পতি মানে তার অর্থই হচ্ছে স্বামী এবং স্ত্রী, এবং এই দুটাকে একসঙ্গে বলা হয় দম্পতি। ক্লিয়ার? এটা আমরা একটু মনে রাখবো। এখানে প্রশ্নে প্লাসও দিতে পারে বা ও এবং এইগুলো দিতে পারে, দেখে নেবেন। হ্যাঁ, এবার বাগধারা এবং বাগবিধি থেকে কোয়েশ্চেন নাম্বার 5 যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, বাগধারা এবং বাগবিধি নিয়ে যে প্রশ্নটা, কোয়েশ্চেন নাম্বার 5, এটার কারেক্ট আনসার কি হবে? মুখে মুখে, মুখে মুখে মানে অসম্ভব কিছু পাওয়া না। মাথায় হাত বুলানো। আচ্ছা স্যার, মাথায় হাত বুলানো মানে তো সান্ত্বনা দেওয়া, তাই না? মাথায় হাত বুলানো মানে সান্ত্বনা দেওয়া, তার মানে বি ইকুয়াল টু 3।
মুখে মুখে মানে সরাসরি কথা বলা, মুখে মুখে কথা বলা মানে সরাসরি ডাইরেক্ট কথা বলা, তার মানে a = 4। তো a = 4 আর b = 3 যেখানে আছে এটাই কারেক্ট আনসার হবে। তো অপশন নাম্বার 4 এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে a = 4 b = 3 আর c মানে 2 দিচ্ছে। মুখে ভার করা মানে অসন্তুষ্ট হওয়া, হাতে চাঁদ পাওয়া মানে অসম্ভব কিছু পাওয়া। হাতে চাঁদ মানুষ কখনো পায় নাকি, অর্থাৎ অসম্ভব আমরা কোনো কিছু পাই না, তো অসম্ভব কোনো কিছু পাইলে এটাকে বলা হয় হাতে চাঁদ পাওয়া। ঠিক আছে, ক্লিয়ার? তো এটা হচ্ছে কারেক্ট আনসার অপশন নাম্বার 4। এবার এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে আপনারা একটু আনসারগুলো কমেন্টে দেওয়ার চেষ্টা করুন। তো নিচের কোন প্রবচনটির অর্থ অন্যের দোষ নিজে শাস্তি পাওয়া, অর্থাৎ অন্যের দোষে নিজে শাস্তি পাওয়া, এটাকে কি বলা হয়? যদি আমরা প্রবাদ প্রবচনে যদি দেখি তাহলে একটা কারেক্ট আনসার কি হবে, অর্থাৎ কোন প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে অন্যের দোষে নিজে শাস্তি পাওয়া। তো এটা কারেক্ট আনসার হবে না হোক ঝড়ে গাছ পড়ে। তো প্রবাদ প্রবচনের অলরেডি পিডিএফ আমরা আপলোড করে দিয়েছি আমাদের অ্যাপে। আপনারা যারা আমাদের পেড কোর্সে জয়েন হচ্ছেন আপনারা এখনই আপনারা দেখে নিন, আপনাদের প্রবাদ প্রবচনের 100+ ইম্পর্টেন্ট পিডিএফ আমরা আপলোড করে দিয়েছি। তাছাড়া প্রত্যেকটা টপিকের বাংলা ভাষার ক্লাস আমরা আপলোড হয়ে গেছে, রেকর্ডেড ক্লাস হিসাবে আপনারা দেখতে পাবেন, বা লাইভ ক্লাসও হচ্ছে প্রত্যেকদিন আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া পিডিএফ নোটস, মক টেস্ট, প্র্যাকটিস সেট সবগুলো অ্যাভেলেবল রয়েছে। তো আপনারা যদি জয়েন হতে চান তাহলে এক্ষুনি আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নিন ভাই। প্লে স্টোর থেকে আপনারা এই সহজগুরু অ্যাপটা, একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই সহজগুরু লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এবং এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে আপনারা কোর্সে জয়েন হতে পারবেন। ঠিক আছে, তো কোয়েশ্চন নাম্বার 7 দেখি। আচ্ছা, এবার দেখুন প্রকৃতি এবং প্রত্যয়। সুন্দরী মানে সুন্দর প্লাস ই, লজ্জা মানে লস প্লাস যা, পড়ন্ত মানে পরযুক্ত, শিক্ষিত মানে শিক্ষযোগিত। এটা ঠিকই আছে স্যার। এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4। এটা তো কোনো ব্যতিক্রম নাই, তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। কোন বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত রাগান্বিত হওয়া? অত্যন্ত রাগান্বিত হওয়া মানে আগুন হয়ে ওঠা, আগুন ছোঁয়ানো, আগুনে ঘি ঢালা না আগুন নেভানো। আগুন নেভানো মানে হচ্ছে শান্তি করা। ঠিক আছে, আগুনে ঘি ঢালা, আগুনে ঘি ঢালা মানে কি, মানে আরো উত্তেজিত করে তোলা, আরো উত্তেজিত করে তোলা। আর এটা কারেক্ট আনসার আমার হবে কি হবে, এটা কারেক্ট আনসার হবে আগুন হয়ে ওঠা মানে কি, বা তেলে বেগুনের জ্বলে ওঠা বা আগুন হয়ে ওঠা, এটা হচ্ছে কি অত্যন্ত রাগান্বিত হওয়াকে বোঝায়। তো এই ক্ষেত্রে অপশন নাম্বার 1 আমার কারেক্ট আনসার হয়ে গেল। তারপর দেখি সমাজ সম্পর্কিত কোন মন্তব্যটা সঠিক। সমাজ সম্পর্কিত কোন মন্তব্যটা সঠিক এখানে যদি বলি, তো এখানে কারেক্ট আনসার কি হতে পারে দেখা নেওয়া যাক। কোয়েশ্চন নাম্বার 9 কি হবে? যথাশক্তি মানে শক্তি অনুসারে তৎপুরুষ নাবাই, যথাশক্তি এটা হবে অব্যয়ভাব সমাস। দশানন 10 আনঞ্জার এটা দ্বিগু সমাস। ইয়েস, 10 আনঞ্জার এটা হচ্ছে দ্বিগু সমাস, কারণ দ্বিগু সমাসে পূর্বপদ সংখ্যাবাচক দেখায়। তাছাড়া এটা সংখ্যাবাচক ও বহুব্রীহি হতে পারে। যদি অপশনে সংখ্যাবাচক বহুব্রীহি থাকে তাহলে এটা ওই সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগুর মধ্যে একটা ছোট পার্থক্য আছে, যেটা আপনারা ক্লাসে দেখে নেবেন। সমাহার যেহেতু বোঝাচ্ছে, সমাহার যখনই বোঝাবে তখন সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। আর সমাহার না বুঝিয়ে যদি অন্য একটা অর্থ প্রকাশ করে সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি। এটা আপনারা দেখে, এটা দ্বিগু সমাস না দিয়ে অপশনে যদি এখানে সংখ্যাবাচক বহুব্রীহি দেয়, একুরেটলি কারেক্ট আনসার এখানে সংখ্যাবাচক বহুব্রীহি হওয়ার কথা ছিল, ভুলবশত হয়ে গেছে। তো এটা এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার 2 9 এর। ক্লিয়ার? 10 আনঞ্জার অর্থাৎ অন্য একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। যদি বলি আমরা চৌরাস্তা, যদি আমরা বলি স্যার চৌরাস্তা, তার মানে এটা কি হবে? 4টি রাস্তার সমাহার বা 4টি রাস্তার সমষ্টি। তো যেখানে সমাহার বা সমষ্টি বোঝাবে এটা 100% কনফার্ম এটা হচ্ছে দ্বিগু সমাস। আর যখন পূর্বপদ সংখ্যাবাচক হবে কিন্তু অন্য একটা জিনিস বোঝাবে, যেমন 10 আনন, যার 10 আনন, এটা কাকে বোঝানো হয়েছে? রাবণকে বোঝানো হয়েছে। ক্লিয়ার না? তো এটা অন্য একটা অর্থ প্রকাশ করছে, সুতরাং এটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2 সংখ্যাবাচক বহুব্রীহি, এখানে লিখে দেবেন, এটা কারেক্ট আনসার হয়ে যাবে। নিচের কোন বাগধারাটির অর্থ হচ্ছে সহজে লাভ করা? কারেক্ট আনসার কি হতে পারে? কোয়েশ্চন নাম্বার 10 সহজে লাভ করা মানে হাতে চাঁদ পাওয়া। হাতে চাঁদ পাওয়া মানে অসম্ভব কিছু পাওয়া।
হাত ফসকে যাওয়া, হাত বাড়ালেই পাওয়া, হাতের পাঁচ। তো কারেক্ট আনসার এখানে হবে হাতের পাঁচ। হাতের পাঁচ মানে হাতে তো 5 আঙ্গুল আছেই, তো তার মানে সহজে আমরা পেয়ে যাই হাতের 5 আঙ্গুল। তার মানে সহজে লাভ করা বলতে হাতের 5কে বোঝানো হয়েছে। নিচের কোন বাগধারাটির অর্থ হচ্ছে অনর্থক চেষ্টা করা? আচ্ছা স্যার, অনর্থক চেষ্টা করা বলতে আমরা কোন বাগধারাটিকে বুঝি? কোয়েশ্চন নাম্বার 11। জলে কুমির পোষা, জলে কুমির পুষলে কি থাকবে? থাকবে না। তো সেটা হচ্ছে কি অনর্থক চেষ্টা করা। এবার আরেকটা বিপরীতার্থক শব্দ অ্যাকর্ডিং টু বিকল্প আমাদের কিন্তু চুজ করতে হবে। কি হতে পারে কারেক্ট আনসার? যে কোনো একটা আপনারা ধরুন, এনি ওয়ান আপনারা প্রথমে পিক করুন, তারপর আপনারা কারেক্ট আনসার পেয়ে যাবেন। উর্বর মানে হচ্ছে ঊষর, ঠিক আছে। উর্বর মানে অত্যন্ত, উর্বর মানে অত্যন্ত ভালো, আর ঊষর মানে একদম ভালো না, শুকনো যাকে বলা হয়, ঠিক আছে। তো এ মানে 4, স্যার এ মানে 4, অপশন নাম্বার 4 এ আছে 100% কারেক্ট। বিরত মানে উদ্যত, আচ্ছা। চঞ্চল মানে অবিচল, সৌম্য মানে করাল, বিপরীতার্থক শব্দ। তো এখানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তো এই বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রতিশব্দ, এগুলো আপনার এই ধরনের পরীক্ষায় আসার চান্স আছে। আপনি এই ধরনের প্র্যাকটিস করতে থাকবেন। এখানে দেখুন সমাজ সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক যদি আমরা বলি, যথা সময়, এটি অব্যয়ভাব সমাস। কোয়েশ্চন নাম্বার 30 100% কারেক্ট। যদি কোনো শব্দের প্রথমে যথা থাকে তখন সেটা অব্যয়ভাব সমাস হয়। কেন হয়? শুধু যথা নয়, আরো অনেকগুলো শব্দ আছে, এগুলো আমরা অব্যয়ভাব ক্লাসে দিয়েছি, এগুলো আপনারা দেখে নেবেন, বাকি সবগুলো ভুল। এবার বাগধারা, বাগধারা বা ডাইরেক্ট নয় স্যার, ঘুরিয়ে ফিরিয়ে অ্যাকর্ডিং টু অপশন আমাদের করতে হবে। 16 আনা, স্যার 16 আনা মানে তো পুরোপুরি, এখানে কোনো ডাউট আছে? 16 আনা মানে হচ্ছে পুরোপুরি, তার মানে a = 3। তো a = 3 এখানে দুটো আছে, তো অপশন নাম্বার 2 এবং অপশন নাম্বার 4 আমরা ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। এবার আরো একটা আমাদের দেখতে হবে, গলায় দড়ি দেওয়া। গলায় দড়ি দেওয়া মানে হচ্ছে গলায় দড়ি দেওয়া মানে হচ্ছে কি স্যার? কোয়েশ্চেন নাম্বার 14 কি হবে? গলায় দড়ি দেওয়া মানে হচ্ছে আত্মহত্যা করা। তো d = 4, তো d = 4 এখানে আছে, তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। তো একটা অপশন দুটাই যদি থাকে, যেমন a = 3 আমরা পেলাম, এখানে দুটাই কিন্তু অপশন নাম্বার এর 3 আছে, এখানে বাকিগুলো আমাদের চেক করতে হবে। তো বাকিগুলো চেক করলে আমরা দেখলাম যে গলায় দড়ি দেওয়া মানে আত্মহত্যা করা, তো d = 4। তো d = 4 আমাদের এই অপশনে আছে, তার মানে অপশন নাম্বার 1 রাইট আনসার। সমার্থক শব্দ বলতে বলতে চলে আসলো। আচ্ছা স্যার, দিন মানে দিবস, কোনো ডাউট আছে? সমার্থক শব্দ না, দিন মানে দিবস, তার মানে b = 4। আচ্ছা b = 4, এখানে অপশন দুটাই আছে স্যার, খেলিমেলি লেগে গেল স্যার, সমস্যা। স্যার রাত্রি মানে নিশা, কোনো ডাউট নাই, রাত্রি মানে নিশা। তো a = 1, রাত্রি মানে নিশা, a = 1, তো a = 1, এই অপশনটা হবে কারেক্ট আনসার। 15 এর 1 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। শীত মানে তো হিম, বৃষ্টি মানে বাড়ি ধরা, হয়ে গেল। তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এই ধরনের শুধু একটা একটা জানলেই হয়ে যাবে, কখনো কখনো দুটা জানতে হবে। যেমন এখানে দেখুন বিটা আমরা জানলাম দিন মানে দিবস, তো এখানেও B4, এখানেও B4, তার মানে এই দুইটা থেকে একটা আনসার হবে, আরো একটা আমাদের খুঁজতে হবে। তো আর একটা খুঁজে নিলাম, যে কোনো এনে একটা খুঁজে নিন। বৃষ্টি মানে বাড়ি ধারা, তার মানে C = 3, তো এই অপশনে C মানে 3 আছে, মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। তো এই ধরনের কারেক্ট আনসারগুলো আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে। তারপর দেখুন এক কথায় প্রকাশ। ইয়েস স্যার, এক কথায় প্রকাশ থেকে যে ধরনের প্রশ্ন আমাদের আসবে, যা দেখা যায় না তা অদৃশ্য, এটা কোনো ডাউট নাই। যা দেখা যায় না তা অদৃশ্য মানে C = 1। কোয়েশ্চন নাম্বার 16, যা শোনা যায় না তা হচ্ছে অশ্রাব্য, মানে D = 4। যা দেখা যায় না তা অদৃশ্য, যা খাওয়া যায় তা ভক্ষ্য, যা ভাঙ্গা যায় না তা অবৈধ। আচ্ছা স্যার, এখানে অপশনটা কি হবে আমরা একবার মিলিয়ে নেই। সি, আচ্ছা এ থেকে দেখি আমরা। যা ভাঙ্গা যায় না তা হচ্ছে অবৈধ, তাই না? তো a = 3, b = যা খাওয়া যায় এটা হচ্ছে ভক্ষ্য, তার মানে b = 2, যা দেখা যায় না এটা হচ্ছে অদৃশ্য,
তার মানে সি ইকুয়াল টু 1। যে শোনা যায় না এটা হচ্ছে অশ্রাব্য, তার মানে ডি ইকুয়াল টু 4। তো A3B2 A3B2 তারপর C1D4, এখানে মিস্টেক হয়ে গেছে, এটা C1 হবে, এখানে দুটা 2 হয়ে গেছে, এটা C1 হবে, লাস্টেরটা এখানে 2 নয় C1 হবে, C1। তো অপশনে 4 হবে এই ক্ষেত্রে কারেক্ট आंसर A3B2 C1D4। তো এই ক্ষেত্রে এটা হবে এই ক্ষেত্রে কি স্যার কারেক্ট आंसर। ক্লিয়ার? এবার আমরা দেখি বাগধারা। বাগধারা মানে কি? চোখে আঙ্গুল দিয়ে দেখানো, চোখে আঙ্গুল দিয়ে দেখানো, চোখের পাতা পড়ে না। আচ্ছা, চাঁদে মুখ দেখা, ছেলে বুলানো কথা। কোয়েশ্চেন নাম্বার 17। ছেলে বুলানো কথা মানে হচ্ছে মিথ্যা কথা, এটা ডাউট নাই, তার মানে ডি ইকুয়াল টু 1। তারপর দেখেন চোখে আঙ্গুল দিয়ে দেখানো মানে স্পষ্ট করে বোঝানো। আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো কিন্তু, তার মানে আমি তাকে স্পষ্ট করে বোঝাতে চাচ্ছি, তার মানে এ ইকুয়াল টু 4। তো এ ইকুয়াল টু 4 আর ডি ইকুয়াল টু 1, অপশন নাম্বার 4 এ আছে, বাকিগুলো দেখতেই হবে না, এটা হচ্ছে কারেক্ট आंसर। বাকিগুলো আপনাদের জানতে হবে, তাই জেনে রাখুন। চাঁদে মুখ দেখা মানে হচ্ছে স্বপ্ন দেখা, চোখের পাতা পড়ে না তার মানে ঘুম না আসা, ঘুম না আসা মানে চোখের পাতা পড়ে না। তো এই ক্ষেত্রে এইগুলো আপনার বাগধারা, বাগবিধি, প্রবাদ, প্রবচন এই সবগুলো একটু ভালো করে দেখে যাবেন। এক কথায় প্রকাশেরও পিডিএফ কিন্তু আমরা আপলোড করেছি সহজ গুরু অ্যাপে। আপনারা কোর্সে জয়েন হয়ে গেলে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন, আর অনেকগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে ক্লাস রয়েছে, আপনারা দেখতে পাবেন। ক্লাস, নোটস, মক টেস্ট, প্র্যাকটিসের সবগুলো আপনারা পেয়ে যাবেন। যে কখনো মরে না। আচ্ছা স্যার, মরে না মানে তো অমর, তার মানে এ ইকুয়াল টু 3, এ ইকুয়াল টু 3। ঠিক আছে। যে যে সব জানে মানে সর্বজ্ঞ, ডি ইকুয়াল টু 4। তো ডি ইকুয়াল টু 4 এখানে আছে, বাকিগুলো দেখতে হবে না, কারেক্ট आंसर। যে কখনো হারে না মানে অজয়, অজেয়। যা কখনো শেষ হয় না মানে অক্ষয়, সি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1 রয়েছে। তো কারেক্ট आंसर হবে এখানে অপশন নাম্বার 3। এইভাবে বিকল্পগুলোকে মিলিয়ে মিলিয়ে আমাদেরকে কারেক্ট आंसर একটু ধীরে সুস্থিতে আমাদেরকে কিন্তু ভেবে চিন্তে এগুলাকে আমাদের করতে হবে খুব সাবধানে। ক্লিয়ার? আচ্ছা, এটা তো অলরেডি এখন আমরা দেখিয়ে দিলাম। নেক্সট, এক কথায় প্রকাশ। যা দুইবার জন্মায় এটা দ্বিজ, এটা তো ডি ইকুয়াল টু 4। তো ডি ইকুয়াল টু 4 তো এখানে আছে স্যার, ডি ইকুয়াল টু 4। যিনি নিজের উপকার করেন, অন্যের উপকার করেন, এটা হচ্ছে পরোপকারী। যিনি নিজের উপকার করেন স্বার্থপর, যা কখনো পরিবর্তন হয় না অপরিবর্তনীয়, যা দুইবার জন্মায় দিচ্ছে, মানে সেম আছে। এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 3, ডি ইকুয়াল টু 4। যেভাবে আছে এইভাবে হবে কারেক্ট आंसर অপশন নাম্বার 1। আবার এক কথায় প্রকাশ, যে কথা বলতে পারে না, যে হাঁটতে পারে না, যে দেখতে পায় না তাকে আমরা অন্ধ বলি, এটা তো ঠিক আছে স্যার। যে দেখতে পায় না তাকে আমরা অন্ধ বলি, তার মানে সি ইকুয়াল টু 1। যে কোনো প্রথমে একটা যেটা আপনার সহজ লাগবে এটা দিয়ে আপনি পিক করুন। তো এখানে দেখুন সি ইকুয়াল টু 1 দুইটা আছে, তার মানে আমাকে আর একটা অপশন চুজ করতে হবে। কোয়েশ্চন নাম্বার 20। যে হাঁটতে পারে না তাকে আমরা পঙ্গু বলি, তাই না? তো ডি ইকুয়াল টু 4। তো এখানে দেখুন ডি ইকুয়াল টু 4 দেওয়া আছে, তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট आंसर অফ দিস কোয়েশ্চন। বুঝা গেল? নিচের শব্দগুলির প্রকৃতি প্রত্যয় চিহ্নিত করতে হবে। আলস্য, সাহসী, পড়ুয়া, লেখনী, এটা আলস্য, অলস প্লাস যেভাবে আছে সেইভাবে হবে, সমস্যা নাই, একদম এজ ইট ইজ রয়েছে। তার মানে A1, B2, C3, D4। ঠিক আছে। এটাও তো সেম আছে, যা মানে যাও, খা মানে খাও, পড়ো মানে পড়ো, লেখ মানে লেখো, এটা এজ ইট ইজ আছে, এটা কোনো সমস্যা নেই। তো A1, B2, C3, D4 যদি এলোমেলো থাকে তো মেলাবেন, এলোমেলো থাকবে, আমি আপনাদের বোঝার জন্য এইভাবে দিয়েছিলাম কোয়েশ্চনের প্যাটার্নটা। আচ্ছা, এবার সমাজ সম্পর্কে আরেকটা প্রশ্ন আমাদের চলে আসছে, দেখতে হবে সমাজ সম্পর্কিত কোন মন্তব্যটা সঠিক। পঞ্চতন্ত্র মানে 5টি তন্ত্র, ইয়েস, 5টি তন্ত্রের সমাহার পঞ্চতন্ত্র, এটা দ্বিগু সমাস। এই যে সংখ্যাবাচক বলতে পারি, সংখ্যা থাকলে দ্বিগু সমাস হয়, এটা কারেক্ট आंसर, বাকি ভাবার কথা নেই। নবান্ন মানে নতুন, অন্য, এটা তৎপুরুষ সমাস হবে না। উপরি, উপর্যুপরি মানে উপরে উপরে না স্যার, এটা কারেক্ট आंसर নয়। কারেক্ট आंसर হচ্ছে পঞ্চতন্ত্র মানে 5টি তন্ত্র বা 5টি তন্ত্রের সমাহার।
এখানে সমাহার দিলেও কিন্তু কারেক্ট আনসার হতো, 5টি তন্ত্র বা 5টি তন্ত্রের সমাহার। কোন শব্দজোটটি সমার্থক? সমার্থক শব্দের মধ্যে জোড়গুলো আমাদের দেখতে হবে। সূর্য মানে কমল না, জল মানে তরু না, চন্দ্র মানে পথ না। কারেক্ট আনসার হচ্ছে মেঘ মানে নিরোধ, অর্থাৎ মেঘের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে নিরোধ। তো মেঘ মানে নিরোধ, এটা আমরা কারেক্ট আনসার বলতে পারি। সমার্থক শব্দ থেকেও কি ধরনের প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরে দেখুন। অনুজা বলতে কোন নারীকে বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। অনুজা বলতে কাকে বোঝায়? ছোট বোন, যে স্ত্রীর ছোট বোন, যে কন্যা সন্তান, যে বিধবা। যে বিধবা, এখানে অনুজা বলতে আমরা ছোট বোনকে বোঝাই, তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। অনুজা বলতে ছোট বোন। সপত্নী বলতে কি বোঝায়? এটা এক কথায় প্রকাশের মধ্যে আসতে পারে আপনার প্রশ্ন 26 বা 26। সপত্নী, 7জন স্ত্রী, বাবারে বাবা। একজন স্বামীর অন্য স্ত্রী, একই স্বামীর অন্য স্ত্রী, সপ্তমী তিথিতে জন্ম, সন্তানহীনা। এটা কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? একই স্বামীর অন্য স্ত্রী, এটাকে আমরা বলতে পারি সপত্নী। একই স্বামীর যদি অন্যজন স্ত্রী থাকে তো তাকে সপত্নী বলা হয়। কুলোটা শব্দটি কোন নারীর জন্য ব্যবহৃত? কুলোটা, কোয়েশ্চন নাম্বার 27। কুলোটা, কুলোটা শব্দটি কোন নারীর জন্য ব্যবহৃত করতে পারি? 27। যে কুলীন ঘরের, যে চরিত্রহীনা, যে কুলের গর্ব, যে বিধবা। এটা কারেক্ট আনসার হবে যে চরিত্রহীনা, তাকে আমরা কুলোটা বলে থাকি। কুলোটা শব্দটা কোন নারীর জন্য ব্যবহৃত হয়? যে নারীর কোনো চরিত্র নাই নারী, তাকে বলা হয় কুলোটা। বানানের শুদ্ধ রূপ, আচ্ছা স্যার বানান 28। এখানে কোন বানানটি শুদ্ধ? সবটি কিন্তু কথোপকথন, তার মানে এখানে এই বানানটা হচ্ছে শুদ্ধ। এইভাবে বানানগুলো আপনারা একটু দেখে নেবেন আর কি, বানানের ক্লাস কি করাবো আপনাদের, এই বানানগুলো আপনারা একটু দেখে নেবেন। এটা হচ্ছে কথোপকথন, এই যে কথোপকথন বানানটা, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। প্রদীপের গৌরব তাই আলোর ব্যাপ্তিতে নয়, লোভ বিকিরণের আন্তরিক সকল্পে। প্রদত্ত বাক্যটিতে সংকোচন শব্দটির বিপরীত অর্থ বহন করে। সংকোচন বলতে আমরা কি বুঝি? সংকোচন শব্দটির বিপরীত অর্থ, সংকোচন মানে কি? সংকোচন মানে হচ্ছে কম করা, ঠিক আছে? সংকোচন মানে হচ্ছে কম করা, আর কমের বিপরীত শব্দ কি হবে? বেশি, তাই না? এখানে বিপরীত অর্থ বহন করতে বলেছে। তো সংকোচন মানে কি? কম করা, কমের বিপরীত হচ্ছে বেশি। এখানে বেশি শব্দটার কোন অর্থ প্রকাশ পাচ্ছে? এখানে ব্যাপ্তি মানে হচ্ছে বেশি, মানে ব্যাপকভাবে আলোচনা। সংকোচন মানে কম করে আলোচনা, আর ব্যাপ্তি মানে বিশালভাবে আলোচনা করা। তো এখানে সংকোচনের বিপরীত শব্দ ডাইরেক্ট হচ্ছে এখানে ব্যাপ্তি ইজ দ্য রাইট আনসার। শুদ্ধ শব্দটি বেছে লিখুন। এখানে এই যে বানানের ক্ষেত্রে পুরোহিত্য বা পুরোহিত আমরা যে বলি, এখানে কোন বানানটি শুদ্ধ? কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, পৌরোহিত্য ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আশা করি আপনারা ক্লাসগুলো দেখতে পেয়েছেন সম্পূর্ণটা। এটা হচ্ছে আজকের ক্লাসের সম্পূর্ণ আনসার কি। তো এই ক্লাসের পিডিএফ আমরা আপলোড করে দেবো আপনাদের অ্যাপে। তো আপনারা আবার বলে রাখি, যারা আমাদের কোর্সে জয়েন হন নাই, আপনারা সহজগুরু অ্যাপ জয়েন করতে পারেন। প্লে স্টোরে আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা নিজের কোর্সে আপনারা এনরোল করে নিতে পারেন। এখানে বাংলা ভাষার 100% গাইড, কমপ্লিট নোটস, পিডিএফ নোটস, রিডেবল নোটস, পিডিএফগুলো আপনারা রিড করতে পারবেন। রিডেবল পিডিএফ নোটস, প্রত্যেকটা ক্লাসের মক টেস্ট, প্র্যাকটিস সেট, ভিডিও লেকচার, সবগুলো আপনারা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সবগুলো আপনারা পেয়ে যাবেন। এবং সর্বশেষে আপনারা বোনাস হিসাবে পাবেন পেন পেপার মক টেস্ট। কারণ আপনারা আমাদের কোর্সে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেব, এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে কখন কোন ক্লাস হচ্ছে। আমরা রুটিন অনুযায়ী ক্লাস করাচ্ছি, প্রত্যেকটা ক্লাস আপনারা রুটিন অনুযায়ী পেয়ে যাবেন। এবং আপনারা এই এক্সামের 1 মাস বা 2 মাস প্রথমে আপনারা পেন পেপার মক টেস্ট পেয়ে যাবেন, যেটা আপনাদের টাইম ম্যানেজমেন্ট শেখাবে, এবং পেন পেপার মক টেস্টের মাধ্যমে আপনাদের নিজেরা বুঝতে পারবেন। অনলাইন মক টেস্ট তো আমাদের রয়েছে 50টা অলরেডি আপলোডেড বাংলা ভাষার। ক্লিয়ার? তো আজকের ক্লাস এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলবো। ভালো থাকবেন, জয় হিন্দ।